এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। মেঘলা, এখন কেমন লাগছে মা? মাথাটা কেমন ঘুরছে, আর ঘাটে কিরকম আনচান করছে, খুব অস্বস্তি লাগছে আমার। মেঘলার প্রেশারটা ফল করেনি তো? হ্যাঁ, আমারও সেটাই মনে হচ্ছে, প্রেশারটা চেক করতে হবে। এই শ্রীজা, যা তো আমার ঘর থেকে ব্যাগটা নিয়ে আয়। আমি কিন্তু একদিন লক্ষ্য করেছি যে ও একদম ঠিক করে খাওয়া দাওয়া করে না। ছোট বৌদি, যদি কোনো ওষুধ লাগে আমাকে লিখে দাও, আমি আর রবিদা গিয়ে নিয়ে আসছি। আরে কি হয়েছে কি? বাবা, মেঘলা হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিল। সে কি? তো ওকে ওপরের ঘরে নিয়ে যাও, এখানে বসিয়ে রেখেছো কেন? হ্যাঁ, সেটাই বরং ঠিক, আমি ওকে উপরে নিয়ে যাচ্ছি। ইভান, তুমি একলা মেঘলাকে নিয়ে যেতে পারবে নাকি আমরা সাহায্য করব? কি হলো? এত হয়েছে কিসের? কি মেঘলা এখানে মেঝেতে বসে আছে কেন? কি হয়েছে ওর? আর কি হয়েছে সেটাই তো বুঝতে পারছি না রে দাদা, মাথাটা হঠাৎ করে ঘুরে গেছে, কি যে হলো। চপলা, যা তো একটু নুন চিনি। আস্তে মেঘলা, যা একটু নুন চিনি জল করে নিয়ে যা। হ্যাঁ, একটু সাবধানে। তোমরা উপরে যাও, আমি এক্ষুনি আসছি নিয়ে। আমিও যাবো, চল। ও মা, তুমি আবার সিঁড়ি ভেঙে ওপরে গিয়ে কি করবে? তুমি এখানে বসো, বসো, এখানে বসো। ও কেমন থাকছে ওরা নিশ্চয়ই খবর দিয়ে দেবে। হ্যাঁ বড় ঠাম্মি, আমি মায়ের ব্যাগটা ওপরে দিয়ে আসছি, আমি দেখে এসে বলছি বৌমনি কেমন আছে। আসলে ওদের ওপর তো কম ধকল যাচ্ছে না, যতই হাসি মুখে থাকুক একটা মানসিক চাপ তো আছেই, তার উপর নতুন জায়গা, ঘুম টুমও ঠিক হচ্ছে কিনা কে জানে। আচ্ছা মা, তোমার কি হলো বলো তো? এত টেনশন করছি যে হাত পা। দেখো, আমাদের বাড়ির উপর দিয়ে তো কম বিপদ যায়নি, সব কিছু তুমি ঠান্ডা মাথায় সামলেছো। তোমার মনের জোর ছিল সব থেকে বেশি। এখন আর পারি না রে খোকা, চোখের সামনে নাতি, নাতবো, বৌমা সব এক এক করে চলে গেল, কি কম কথা বল। সব সময় যেন এক অঘটনের আশঙ্কায় আতঙ্কিত হয়ে থাকি। এটা অবশ্য তুমি ঠিকই বলেছো, তবে কি জানো, মেঘলা তো বাচ্চা মেয়ে, হয়তো অনিয়মে মাথাটা ঘুরে গেছে। আর চিন্তা করছো, তোমার নাত বউ তো রয়েছে, বাড়িতে অত ভালো একজন ডাক্তার রয়েছে, তোমার দুশ্চিন্তার কোনো কারণ নেই। ওষুধ খেলে আর একটু বিশ্রাম নিলে দেখবে একদম। আরে কি হলোটা কি তিতলি? তুই চোখে দেখতে পাচ্ছিস না বাড়িতে এরকম একটা বিপদ, আর তুই রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছিস? সেটা চল। কি মেজাজ, মেঘলা অজ্ঞান হয়ে পড়ে গেল, যেন আমাদের দোষ। মেঘলা ইভান যবে থেকে বাড়িতে ঢুকেছে তবে থেকে ইনিও একেবারে বাড়িতে জাঁকিয়ে বসেছে। দেখলি দেখলি এসার মেজাজটা একবার দেখলি? হ্যাঁ, সামান্য একটা পেপার নিয়ে সবাই এত বাড়াবাড়ি করছে। দেখলাম মা, সবটাই দেখলাম মা, সবটাই দেখলাম, কিন্তু সবকিছুরই তো একটা শেষ আছে বলো। আমিও দেখতে চাই এই বাড়াবাড়িটা কতদিন চলে। চলবে না কি রে, দাদা তো এতদিন অন্যরকম ভাবে কথা বলতো, এখন তো ওদের দলে যোগ দিয়েছে। দেখলি না দাদা ইভান ইভান করে কিরকম আদর করে কথা বললো। আমি তো দাদার অবস্থা থেকে একবারে অবাক হয়ে যাচ্ছি। মা, তুমি তো অস্থির হয়েও না তো, এখন শুধু আমাদের দেখে যাওয়ার পালা, বুঝলে? উফ, বাপরে বাপ, গরমটা যা জাঁকিয়ে পড়েছে না, একটু বৃষ্টি হলে খুব ভালো হতো, কবে হবে কে জানে বাবা। মল্লিকাদির আশ্রমে ভাগ্যিস আজকে গিয়েছিলাম, না গেলে না খুব খারাপ হতো। মেয়েগুলো এমন আশা নিয়ে বসে থাকে পথে। ফেরার পথে যেন কালী মন্দির হয়ে এলাম, একটু প্রণাম করে এলাম আর কি। সকালের ঘটনাটার পরে এমন মনটা খচখচ করছিল ওই প্রদীপটা নিভে যেতে। তুমি কার কাছে এত কৈফিয়ত দিচ্ছ সুজাতা? আমি তো চাইনি। তুমি একটা স্বাধীন মানুষ, তোমার অধিকার আছে, তুমি যেখানে খুশি যাবে, যেখান থেকে খুশি আসবে,
তার জন্য আমাকে কোনো জবাবদিহি করার দরকার নেই। আমি শুধু চিন্তিত তোমার শরীরটা নিয়ে। ভালো নেই তো, তাই কখন কোথায় যাচ্ছ যদি একটু বাড়িতে বলে যাও, একটু নিশ্চিন্তে থাকতে পারি, এই আর কি, আর কিছুই না। আরে বাবা না, আজকে আমি যখন বেরোচ্ছিলাম তখন তুমি কি ভাবলে আমি তোমার পর রাগ করে কথাগুলো বললাম? না না, আমি সবসময় চাই যে তুমি ভালো থাকো। শরীরটা ঠিক নেই তো, তাই এত চিন্তা করি। ভালোবাসি তোমাকে খুব, তাই তো এত অযথা তোমার জন্য দুশ্চিন্তা করি। আমাকে নিয়ে আবার কিসের দুশ্চিন্তা? করো না, কোনো চিন্তা করো না। সুজাতাকে কি করে বোঝাই ওর মনটাকে ভালো রাখা এখন কতটা জরুরি। ডাক্তার বারবার করে বলে দিয়েছেন ওর সঙ্গে ভালো সময় কাটাতে। মানসিক চাপ রোগীর পক্ষে খুব বিপজ্জনক। মল্লিকাদি, হ্যাঁ মল্লিকাদি বলুন। গৌতম ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি। আপনি? সুজাতার সাথে একটু কথা ছিল। হ্যাঁ ও আছে, দিচ্ছি ওকে। আচ্ছা, কোনো অসুবিধা কিছু হয়েছে নাকি? আরে না না, কোনো সমস্যা না। ওই সেলাই ক্লাসের ডেটটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল, তাই একটু সাথে কথা বলতে চেয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি দিচ্ছি। মল্লিকাদি। হ্যাঁ মল্লিকাদি বলো। শোনো না, একটা জরুরি বিষয় জানানোর জন্য তোমায় ফোন করলাম। মেঘলা না আমায় ফোন করেছিল। ওর মনে না কোনো কারণে না সন্দেহ জন্মেছে যে ও বৃষ্টির মেয়ে নয়। তাই নিজের জন্ম পরিচয় খুঁজতে ও খুব তাড়াতাড়ি মিঠিপুর যাবে বলল। আমি তোমাকে বিষয়টা জানিয়ে রাখলাম, তুমি যাতে মানসিকভাবে প্রস্তুত থাকতে পারো। আমি এখন রাখি। হ্যাঁ, জানতাম এরকম একটা দিন খুব শিগগিরই আসবে। এখন আমি কি করব? মেঘলার সামনে, ইভানের সামনে, বাড়ির সবার সামনে আমার তো আর কোনো সম্মানই থাকবে না। ভগবান এমন একটা দিন দেখানোর জন্য কেন আমাকে তুমি বাঁচিয়ে রাখলে ঠাকুর? কেন? এই মল্লিকাদি কেমন আছে কি বল? সুজাতা, কি হয়েছে তোমার? চোখে জল? না, হ্যাঁ কি একটা যে পড়লো না চোখের মধ্যে, বুঝতেই পারছি না। আমি যাই, আমি ওই কাপড়টা বদলে নিয়ে আমি চা বসাই বরঞ্চ। না, সেরকম চিন্তার মতো তো কিছু দেখলাম না। পালস রেট, প্রেশার, অক্সিজেন লেভেল সবই তো ঠিক আছে। তাহলে হঠাৎ ও এরকম ভাবে মাথা ঘুরে পড়ে গেল কেন? বিতান, অনেক সময় স্ট্রেস থেকে এরকম হয়। আমার মনে হয় ওরও বোধহয় তাই হয়েছে। হ্যাঁ, এখন এই সময় তো এরকম হতেই পারে। আর তাছাড়া পরপর যা যা ঘটনা ঘটে চলেছে তাতে তো স্ট্রেস হচ্ছেই, বলো? না, তবে আমি